আমেরিকা এসে আমাদের জীবনে শুরু হলো একটি নতুন অধ্যায়, যখন আমাদের মেয়ে এলো আমাদের জীবনে। আর এই কঠিন সময়ে আমাদের সঙ্গ দিতে আমাদের কাছে এলো আমার বাবা মা। নিজের দেশ থেকে এত দূরে কাছের মানুষদের পেয়ে সময় কেটেছে বেশ সুন্দর। আর বাবা মার সঙ্গে যাওয়া হয়েছিল দারুণ কিছু জায়গা আমাদের ছোট্ট সোনাকে নিয়ে। তবে ভারত থেকে আমেরিকা এসে পৌঁছানো কোনো সহজ কাজ নয়। এর মধ্যে থাকে অনেকগুলি স্টেপ, আর আমেরিকা ভিসা করানো হলো তার মধ্যে প্রথম স্টেপ। আর এই ভিসা করানোর অভিজ্ঞতা কেমন ছিল আসুন জেনে নিই আমার মায়ের থেকে। খবর শুনলাম যে তখন যাওয়ার দরকার, ভিসার জন্য এবার রেডি হলাম। হ্যাঁ, প্রথমে বায়োমেট্রিক পাসপোর্টটা দেখালাম। হ্যাঁ, প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় যাবেন, ইংরেজিতে জিজ্ঞেস করছিল তো আসুন এই ভিডিওতে দেখি কলকাতা থেকে আমেরিকার জন্য ট্যুরিস্ট ভিসা করানোর সমস্ত ডিটেলস, আর জেনে নিই কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়েছিল এই ভিসা করানোর জন্য। আসুন শুরু করা যাক। হ্যালো, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি থাকি অ্যারিজোনা স্টেটে। কয়েক মাস আগে আমি এখানে মা হয়েছে, আর আমাদের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। এই যাত্রাটি কেমন ছিল, আমরা কীভাবে সময় কাটিয়েছি, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপর আমার মা বাবা আমাদের সাহায্য করতে আমেরিকায় এসেছিলেন। তবে এই যাত্রাটা একদম সহজ ছিল না, কিছু ধাপ পার করতে হয়েছে। এই প্রক্রিয়াটি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। চলুন এখন শুনি আমার মায়ের থেকে কেমন ছিল এই অভিজ্ঞতা। তো এখন আমরা একটু বেরিয়েছি নাকি আমরা দুজন, আপনার সঙ্গে কথা বলে নিই পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে। বলুন কেমন লাগছে সেটা থেকে আমি চালাই। খুব ভালো লাগছে। প্রথম তাহলে আপনারা কখন ভাবলেন যে এখানে আসবেন? আপনারা ভাবছিলেন আগে থেকে, কখন কি ভাবলেন? যখন খবর শুনলাম যে আমার ডটারের বেবি হবে, তখন যাওয়ার দরকার। তখন ডিসাইড করলাম ঠিক আছে যাবো। পাসপোর্ট আগে করা হয়েছিল ভিসার জন্য, এবার রেডি হলাম। কী কী ডকুমেন্টস লাগলো সেগুলো আমি পরে একটা জানিয়ে দিচ্ছি। আর প্রথমে কি ছিল, বায়োমেট্রিক তো? হ্যাঁ, প্রথমে বায়োমেট্রিক অ্যাপ্লাই করতে হলো ভিসার জন্য। সে তো হয়ে গেল, তারপর ডেট পেয়ে গেলাম, রিশিডিউল হলো। হ্যাঁ হ্যাঁ। তারপর প্রথমে কি ছিল, বায়োমেট্রিক? হ্যাঁ, প্রথমে বায়োমেট্রিক নিল। সেখানে গেলেন কটায় যেতে হতো? আমাদের না, প্রথম দিন বায়োমেট্রিক করেছিল 2:30টায়। আচ্ছা, আপনারা কটায় পৌঁছালেন? আমরা পৌঁছে গেলাম প্রায় 12টার দিক করে পৌঁছে গেছি। কি বললেন ওখানে? সিকিউরিটি গার্ড ছিল? হ্যাঁ, সিকিউরিটি গার্ড ছিল। দেখালাম। কি দেখালেন? পাসপোর্টটা দেখালাম, ভিসার যে অ্যাপ্লাই করা ছিল পুরো দেখালাম। টাইমে তখন ঢোকার সময় দেখলেন পাসপোর্ট দেখালেন, আর অ্যাপয়েন্টমেন্টের লেটার দেখালেন? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালাম। ওইখানে ওই বায়োমেট্রিক যে হাতের 10টা আঙ্গুলের ছাপ, চোখের মনি। ওখানে সবাই বাংলায় কথা বলছিল? হ্যাঁ, বাংলায় কথা বলছি। না হিন্দি না ইংরেজি? না না, বাংলা বলে বাংলা, হিন্দি বলে হিন্দি, ইংরেজি বলে ইংরেজি। আচ্ছা, যে যেমন ওখানে কিছু জিজ্ঞেস করেছিল? বায়োমেট্রিকে জিজ্ঞেস করছিল কোথায় যাবে। তুমি বলছে যে মানে কোথায় যাবে, আমেরিকা। বললাম হ্যাঁ। কিছু বলেনি, আর কিছু ওরা জিজ্ঞেস করে। সব ওইখানে নেওয়ার পরে ছবি তোলা হলো। বায়োমেট্রিক এক জায়গায় হলো, আর এক জায়গায় চোখের মনি নিয়ে পুরো ছবিটা তুলো আরেক জায়গায়, 2 জায়গায় করেছি। দিয়ে করার পর ছেড়ে দিল, বাড়ি চলে এলাম। কিছু বললো না, আর কিছু বলেনি। যে পরের ইয়েটা আমাদের 3 দিন পরেই ছিল। অনেকের 1 সপ্তাহ লেগে যায়, আমাদের তবে 3 দিন পরেই ডেটটা ছিল আর কি। তো আমরা এখন একটা পার্কে এসে বসলাম, আমাদের বাড়ির কাছের পার্ক। এখানে আমরা আগেও এসেছি, তো এখানে এসে বাকি জিনিসগুলো জিজ্ঞেস করে নি। মেন এটার দিন ছিল, সেদিন 10:30টার সময় ছিল। কি কি নিয়ে গেছিল সেটা আমি বলে দেবো। তো ওখানে কি দেখলো প্রথমে সিকিউরিটি? প্রথমে সেদিন 10:30টার সময় ছিল, সেখানে কিন্তু আমরা 9:30টায় পৌঁছে গেছি। আজকে যে ফাইনাল ইন্টারভিউটা হবে সেটা দেখালাম। দেখানোর পরে আপনাদের 10:30টায় আছে, দাঁড়ান ডেকে নেব। দেরি আছে দেখে আমরা ব্রেকফাস্ট করলাম। সেখানে কাছাকাছি অনেক আছে, দোকান আছে। সেখানে ভেতরে কি কি মানে যে আপনাদের সঙ্গে জিনিসগুলো নিয়ে যাওয়া যাচ্ছিল? না, জিনিসপত্র নিয়ে যেতে পারিনি। ওইখানে রাখার জায়গাও ছিল, কিন্তু আমাদের সঙ্গে একজন ছিল, তার কাছে রেখে গেছি। তো সঙ্গে কি ছিল তাহলে? সঙ্গে ছিল ওই ডকুমেন্টসগুলো, আর কিছু না। আর কিছু না, ফোন টোন কিছুই নয়, শুধু ডকুমেন্টস, ফাইলটা কি কি আছে তার ভিতরে।
দেখে নিয়ে যাওয়ার পর ভিতরে গেলাম। লাইনে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা মতো লাগলো। অনেক লাইন ছিল। দাঁড়িয়ে বসার জায়গা ছিল, এক জায়গায় বসার জায়গা ছিল, সেখানে বসলাম ভিতরে। তারপর আবার ডেকে নিয়ে গেল, সেখানেও লাইন ছিল। প্রথমে কি দেখলো? প্রথমে আমাদের জিজ্ঞেস করছিল আপনাদের ল্যাঙ্গুয়েজ কি। তখন আমরা বললাম যে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলার একজন ডাকলো, বাংলাতে প্রশ্ন করলাম। ওটা কিছুই বাংলা, কিছু ইংরেজি, যেমন যখন আসে আর কি সেটা বললাম। তখন বিশেষ কিছু তো জিজ্ঞেস করেনি, এমনি জিজ্ঞেস করছিল যে কোথায় যাবেন। তখন বললাম যে আমার মেয়ে আছে, জামাই আছে ওখানে অ্যারিজোনায়, ওইখানেই যাবো। আর তারপর কি করে জিজ্ঞেস করলো। জিজ্ঞেসই করেছে, কিছু চেক করে না, কিছু দেখেনি। যে যাওয়ার জন্য যে অনেক, যখন আগে শুনেছিলাম বা ফর্মে ছিল এত টাকা দেখাতে হবে, হ্যাঁ টাকা তো লাগে, হ্যাঁ 5-6 লাখ টাকা এরকম, হ্যাঁ এরকম টাকার একটা মানে ক্যাশ নয়, ব্যাংকের অ্যাকাউন্ট একটা দেখাতে হয়, ডিপোজিট, ক্যাশ সার্টিফিকেট, যেমন যে যেমন পারে দেখাতে হবে এরকম। না সেগুলো আমাদের অন্যজনের, আমরা দাঁড়িয়ে আছি দেখছি, অন্যজনের দেখছে, তবে আমাদেরকে সব কিছু বলেনি। শুধু জিজ্ঞেস করছিল কি করেন আপনারা, আমি কি করি, আমার হাজবেন্ড কি করে, এইসব জিজ্ঞেস করেছিল। আর কিছু চেক করে না, তখন বলছে আচ্ছা একটা ডকুমেন্টস আপনার জামাই বা যার, আপনার মেয়ে কি করে, কি নিয়ে পড়াশোনা করছে। বললাম মেয়ে ওখানে একটা প্রাইভেট স্কুলে করে, জামাই অ্যারিজোনার ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করে। জিজ্ঞেস করলো কি সাবজেক্ট, বললাম কেমিস্ট্রি। মেয়ে কি সাবজেক্ট নিয়ে পড়েছে, বললাম সে মেয়ে বিএড করেছে। খুশি হলো দেখলাম ভদ্রলোক। আর জিজ্ঞেস করলো যে আপনাদের প্রপার্টি কি আছে, আমাদের ল্যান্ড। না কিছু চেক করেনি, শুধু জিজ্ঞেস করেছিল, শুধু বলেছিল যে কোনো একটা ডকুমেন্টস দেখান। তখন তারপর ফাইনালি কি বললো? বললো ডকুমেন্টস একটা কপি দেখেছিলাম, সেটা দেখার পরে বললো আপনাদের ভিসা হয়ে গেছে। আমাদের কাছে ইমেল এসেছিল যে হয়ে গেছে। তারপর আমাদেরকে বলে দিয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম কিভাবে হয়ে গেছে, কিভাবে জানবো, বলে ইমেলেই যাবে মেসেজ দিয়ে। বলছে আজকে যে ইমেল পেতে পারো, কালকেও পেতে পারো, মানে খুব দ্রুত পেয়ে যাবে। তারপর পাসপোর্টটা তো জমা ছিল। হ্যাঁ পাসপোর্ট ওটা জমা নিয়ে নিয়েছে। মেসেজ এলো, আমরা নিজেরাই ডিলে করেছিলাম, 2-3 দিন পরে গেছি। এবার আমি বলি আমরা কি কি ডকুমেন্টস রেডি করে আমার বাবা মাকে পাঠিয়েছিলাম, যেগুলো তারা ভিসা অফিসে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। সবচেয়ে আগে আমরা আমাদের পাসপোর্ট আর ভিসার কপি পাঠাই। এছাড়া আমরা পাঠিয়েছিলাম আমাদের ইউএসএতে কাজ করার ওয়ার্ক পারমিটের কাগজপত্র। এছাড়া যেহেতু আমরা তাদেরকে হোস্ট করেছিলাম, তাই আমাদের ব্যাংক ডিটেলসও পাঠিয়েছিলাম ফিনান্সিয়াল সাপোর্ট দেখানোর জন্য। এছাড়া আমরা একটি চিঠি লিখে পাঠিয়েছিলাম ভিসা অফিসারকে অ্যাড্রেস করে, যাতে আমাদের ঠিকানা, ফোন নাম্বার ও অন্যান্য কিছু বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। এছাড়া আমরা জানতাম যে আমাদের পক্ষ থেকে তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থাও থাকবে, যা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই ছিল এই ভিডিওটি। আশা করি আপনাদের কিছু নতুন তথ্য জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে, যা হয়তো আপনাদের কাজে লাগবে, যারা আমেরিকা আসার চেষ্টা করছেন বা চাইছেন নিজে অথবা প্রিয় কোনো মানুষের আমেরিকায় পৌঁছে যাক। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি থামস আপ দিন, মন্তব্যে আপনার মতামত জানিয়ে দিন এবং এই ধরনের ভিডিওটির জন্য সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই ফর নাও।